এই কই যাও? আচ্ছা, আজকের ভিডিওটা আমি শুরু করব একটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়ে, কিন্তু একটা কিউট হাসি দিয়ে শুরু করি আজকের ড্রেসিং টেবিলটা। একে তো আপনি চেনেন, আমাদের ছোট ভাই জিম আহসান কবির জিম এবং ঢাকা ফার্নিচার বাজারের একজন কি বিশ্বস্ত ক্রেতা নাকি বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়, আর তুই হচ্ছিস বিশ্বস্ত ক্রেতা। দুঃখিত প্রিয় দর্শক, আমি তুই বলছি কারণ ও আমার খুব কাছের ছোট ভাই। তো যেটা বলছিলাম, এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এবং বুঝতেই পারছেন যে যখনই অভি ভাই তার এরোপ্লেন বাইর করে এবং তখনই বোঝা যায় যে এইখানে স্পেশাল কিছু আছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে কাস্টমাইজ করা আছে এবং অবশ্যই লাইটিং এর ব্যবস্থা আছে। মানে শোকেস টাইপ বা কর্নার টাইপ হলে কিন্তু আমার এই দুইটা প্রোডাক্ট বের হয়ে চলে আসে এবং সেখানে আমি রিভিউটা করি। তো আজকেও তার ব্যতিক্রম কিন্তু না, আমি এই ড্রেসিং টেবিলটাই রিভিউ করব আজকে এবং আপনাদেরকে দেখাবো পুরো ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ কোথায় কি দেওয়া আছে এবং কি প্রোডাক্ট দিয়ে তৈরি করা এবং দাম কিসের। অবশ্যই মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এবং ভালো একটা ইনফরমেশন পাবেন। বিভিন্ন লাইট আমি অফ করে রাখছি, এই কারণে অফ করে রাখছি লাইট, আলোর বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আলো কেমন দিলে হয়, তা একটু আলোটা দেই। আমি আজকের ভিডিওটা একটু নড়াচড়া করে করছি, প্রিয় দর্শক প্লিজ মাইন্ড করবেন না। এবার মনে হয় মোটামুটি ঠিক আছে, তাই না? তো এই সাইড থেকে দেখাই, আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, পাশে কিন্তু একটা ওয়াজ মাহফিল হচ্ছে, কিছু ওয়াজের শব্দ আসতে পারে, তো কিছু করার নাই, এর মধ্যেই ভিডিওটি করতে হচ্ছে। আগামীকাল শুক্রবার, এবং অর্থাৎ যেদিন আপনারা ভিডিওটি দেখছেন তার পরের দিন ছিল শুক্রবার, এবং সেদিনই ডেলিভারি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা আমাদের সাইড ডেলিভারি আছে এবং দ্যাটস ওয়াই আমাদেরকে এটা করতে হচ্ছে, আজকে এই ভিডিওটা করতে হচ্ছে, নাহলে পরবর্তীতে করতে পারবো না। আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু শুধু একটা না, এই ড্রেসিং টেবিলের সাথে আরও কয়েকটা প্রোডাক্ট আছে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, এটা একটা 6 ফিট বাই 3 ফিট, অর্থাৎ উচ্চতা 6 ফিট, দৈর্ঘ্য 3 ফিট, মোট পাশে যে শোকেসটা এবং যে ওই যে ডিজাইনের অংশটুকু দেখতে পাচ্ছেন পাল্লা, এটা সহ কিন্তু আছে হচ্ছে 3 ফিট অর্থাৎ 36 ইঞ্চি, এবং হাইট আছে হচ্ছে 72 ইঞ্চি। তবে 72 ইঞ্চি কিন্তু এই মুকুটটি বাদেই আছে 72 ইঞ্চি। ওকে, এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন সুন্দর 3 কোটেড হাই গ্লেস করা, এইটা বাদেই কিন্তু 6 ফিট, মানে এই পর্যন্ত 6 ফিট। আর এই মুকুটটা কিন্তু পোর্টেবল, অর্থাৎ খুলে রাখা যায়, এই যে টুপির মতো বসিয়ে দেওয়া যায়, আবার খুলে রাখা যায়। তো এটার পাশে যে শোকেসের অংশটুকু দেখতে পাচ্ছেন, আমি মাপটাই আগে বলতেছি, পরে মেটেরিয়ালস নিয়ে বলতেছি। পাশে যে শোকেসটা আছে, এই শোকেসের মাপটা হচ্ছে 1 ফিট বাই 48 ইঞ্চি, এবং এখানে সামনে কফি কালারের গ্লাস দেওয়া আছে। আপনারা জানেন হোয়াইটের চাইতে কফি কালারের গ্লাসের কিন্তু দাম বেশি হয়, এবং ভিতরে কিন্তু গ্লাস সেলফগুলো দেওয়া আছে, 6 ইঞ্চির গ্লাস সেলফ দেওয়া আছে, এবং এই হাইটগুলো আছে হচ্ছে 9.5 ইঞ্চি করে, 9.5 ইঞ্চি উচ্চতার জিনিসপত্র রাখতে পারবেন। যেমন আমি এই যে আমার একটা শোপিস রেখেছি এখানে, উপরে আমার এয়ারপ্লেন। তো তার সবার উপরের যে সেলফ, সেখানে কিন্তু এই যে এখানে বেঙ্গলস কোড দেওয়া আছে, এই জায়গায় আপনারা চাইলে এই জায়গায় চুড়িগুলো ঝুলিয়ে রাখতে পারবেন, এবং তার উপর একটা স্পট লাইট আছে, এবং স্পট লাইটটা আমি একটু পরে জ্বালাবো। এখানে টোটালি 2টা স্পট লাইট আছে। যদি এর ভিতরের সেলফগুলো বোর্ডের হইতো তাহলে কিন্তু উপরে এখানে স্পট লাইট দিতাম না, কারণ আলোটা মানে স্প্রেড হয়ে নিচের দিকে যাবে না। আর যেহেতু গ্লাসের সেলফ, এ কারণে আমরা দিয়ে দিয়েছি যাতে করে পুরাটাই নিচ পর্যন্ত যায়, আবার কেউ নিতে না চাইলে দরকার নাই। তো এটা হচ্ছে হ্যালোজেন, আর ওইটা হচ্ছে এলইডি। এই লাইটগুলার, স্পট লাইটগুলার প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে এই হ্যালোজেন বাতিটা না হইলে, অর্থাৎ এই ভিতরে শোকেসের ভিতরে যদি নাও নেন, তাও সাইডের এই লাইটটার দরকার আছে। প্রয়োজনীয়তাটা কখন হয় জানেন? যখন হচ্ছে রুমে কেউ ঘুমাচ্ছে বা হয়তো অসুস্থ কেউ আছে, সেই সময় হয়তো বা আপনাকে ড্রেসিং টেবিলের কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে আপনার লাইটটি জ্বালিয়ে দিলে কিন্তু রুমের লাইটটা জ্বালাতে হয় না আর কি, এ হচ্ছে বিষয়। আর এই লাইটগুলার কিন্তু যত দামি নেন এগুলোর কিন্তু গ্যারেন্টি থাকে না, যদিও এই লাইটটার গ্যারেন্টি আছে, কারণ এটা হচ্ছে ক্লিকের এলইডি লাইট, একটু আলো কম, বাট তারপরেও আমি এটা গ্যারেন্টির জন্য নিয়েছি, 1 বছরের গ্যারেন্টি আছে, এবং গ্যারেন্টি কার্ডটা আমি এই যে এই ড্রয়ারের ভিতরে কাস্টমারকে ডিরেক্ট দিয়ে দিয়েছি, অর্থাৎ প্যাকেটের এখানেই এর ভিতরে গ্যারেন্টি কার্ডটা আছে। তো যাই হোক, এটা পাশে 1 ফিট আছে, যেটা আমি বলছিলাম, শোকেসটা আছে অংশটুকু আছে 1 ফিট, এবং ভিতরে টোটালি 3টা সেলফ আছে। আরেকবার খুলে দেখাই, 1, 2, 3, অর্থাৎ 4টা তাক ব্যবহার করতে পারবেন সবার নিচেরটা সহ। এবং এই জায়গায় একটা হালকা আপনার 4 ইঞ্চির একটা বিট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বডি সহ 12 ইঞ্চি ডিপ আছে, অর্থাৎ টোটালটা 12 ইঞ্চি ডিপ, এবং ভিতরে এই জায়গাটা আছে হচ্ছে 7 ইঞ্চি ডিপ, ভিতরে 6 ইঞ্চি ক্লিয়ার পাবেন। এই যে এটা 48 ইঞ্চি হাইট আছে, এবং নিচে থেকে 2 ফিট উচ্চতায় আছে এই পাল্লাটি, যেখানে একটি হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন, হাই কোয়ালিটির মেটালের, যেটা এটাকে আমরা অ্যান্টিক কালার বলি, হাই কোয়ালিটির মেটালের অ্যান্টিক কালারের একটি নব ব্যবহার করা আছে। এটা কিন্তু অনেক দামি নব, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটক্স লক ব্যবহার করা আছে। আর এই যে টেপ লাগিয়ে রেখেছি, কারণ হচ্ছে এটা গ্লেসি প্রোডাক্ট।
এই জায়গাতে এই ডিজাইনটা করা হয়েছে সিএনসি মেশিন দিয়ে, এবং এটা করার পরে সিলার করা হয়েছে, দেন 3 কোটেড গ্লেস করা হয়েছে। এত ছোট পাল্লাতেও 3 কোটেড গ্লেস করা হয়েছে, কারণ এটা প্রিমিয়াম প্রোডাক্ট, কাস্টমার সবচেয়ে প্রিমিয়ামটা নেবে। তারপর একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, কবজা ব্যবহার করা হয়েছে, ভিতরে একটা সেলফ দেওয়া আছে। চাইলে এই সেলফটা ওপেন সেলফ করা যেত, বাট এটা দরকার নাই, ফিক্সড দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু এটার হাইটটা আছে 2 ফিট, তবে ভিতরের দিকে আছে হচ্ছে 26 ইঞ্চির মতো, 13 করে উচ্চতা পাবে, এর ভিতরে জিনিসপত্র রাখতে পারবে। তো এর পাশে যে ড্রয়ারটা, এটা বলা যায় রীতিমতো একটা বড় সাইজের ড্রয়ার, এবং এই ড্রয়ারের ভিতরের গভীরতাটা আছে হচ্ছে 7 ইঞ্চির মতো, যেটা একটা ওয়ার্ড্রপের ড্রয়ারগুলোর মাপ থাকে, এবং ভিতরের ডিপ তো পুরোপুরি আছে হচ্ছে 12 ইঞ্চি, এবং ভিতরে 10 ইঞ্চি ক্লিয়ার পাবে। তো ড্রয়ারেও কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া যেত, বাট এটার সাথে ম্যাচিং করে ওখানেও কিন্তু একটা হাই কোয়ালিটির নব ব্যবহার করা হয়েছে। এবং এই টেপ দেওয়ার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা গ্লেসি হওয়ার কারণে আর এই লকগুলো ভারী হওয়ার কারণে কিন্তু এখানে ক্র্যাচ পড়ে যেতে পারে, যার কারণে আমরা টেপিং করে রাখছি। বাসায় নিয়ে গিয়ে অবশ্যই উইদাউট কি রিং ব্যবহার করবেন, বা রিং ব্যবহার করলে কিন্তু অবশ্যই যেটা নরম, যেটাতে আঘাতপ্রাপ্ত হবে না, সেটা ব্যবহার করতে হবে। আমাদের ঢাকা ফার্নিচার বাজার স্টিকারটা নিচে কেন লাগিয়েছি, এটার একটা কারণ আমি বলি। এটা কিন্তু সম্ভবত আমরা উপর দিকে ডান পাশে লাগাই, এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই লাগিয়েছে, কারণ আমাদের প্রচারটাই কিন্তু আসল না, কোম্পানির প্রচারটা আসল না, প্রোডাক্টের সৌন্দর্যের ব্যাপার আছে। তো সবকিছু মিলে আমাদের মনে হয়েছে ওই জায়গাটা পারফেক্টটাই ওখানে লাগানো হয়েছে। তো পাশে যে ড্রয়ারটি আছে, এটার মাপ কিন্তু আছে 2 ফিটের মধ্যে আছে। এই 2 ফিট বাই হাইটটা আছে হচ্ছে 20 ইঞ্চির, হাইটটা আছে হচ্ছে 10 ইঞ্চির মতো। আর এই পাশে যে পাল্লাটি, এটি আছে 1 ফিট 12 ইঞ্চির মতো, এবং হাইটটা আছে হচ্ছে 22 ইঞ্চি। তো আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলাম, এই যে এবার আপনারা দেখতে পাচ্ছেন একসাথে দুটা লাইটই একসাথে জ্বালিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে স্পট লাইট জ্বালাইলে জিনিসটা দেখতে কেমন লাগে। তো পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে এক পাশে হ্যালোজেন বাতি, যেখানে এই যে ভিতরে শোপিসগুলো রাখতে পারবেন, বা আপনাদের প্রয়োজনীয় চুড়িমালা, মেয়েদের সাজুগুজু যে জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর আরেক পাশে হচ্ছে এলইডি বাতি যেটা দেওয়া হয়েছে। দুটাই হ্যালোজেন দেওয়া যায়, তবে হ্যালোজেন বাতি এবং এলইডি বাতি দুটারই কিন্তু সৌন্দর্য দুইভাবে আলাদা আলাদা। আর যেটা বলছিলাম, এই লাইটগুলোর কিন্তু কখনো গ্যারান্টি হয় না যত দামি দেন, মানে স্পট লাইটের ক্ষেত্রে। বাট যদি ব্র্যান্ডেরগুলো কিনেন, যেমন ক্লিকের বা এই যে আর কি কোম্পানির পাওয়া যায় আর কি, RFL এর যেগুলো, এগুলো কিনলে আবার গ্যারান্টি 1 বছরে পাওয়া যায়, সেগুলো দাম বেশি হয়, যেটা আমরা দিয়ে দিয়েছি। তো এটার টোটাল হাইটটা তো বলে দিয়েছি, মেইন কথাটাই বলি নাই। মেইন হচ্ছে একটা প্রোডাক্টের মেইন হচ্ছে এই যে লুকিং যে গ্লাসটা, এই লুকিং গ্লাসটা হচ্ছে মেইন। এটা 4mm চায়না লুকিং গ্লাস দিয়েছি, যেটা 4টা স্টিল নব ব্যবহার করে লাগানো হয়েছে, যেটা হুইচ ইজ ভেরি রিস্কি একটা কাজ। আমি সবসময় বলি যে এটা কিন্তু রিস্কি একটা কাজ। এই স্টিল নবগুলো আমরা ব্যবহার করি এসএস এর, এবং এটা কিন্তু সবাই পারে না, ব্র্যান্ড প্রোডাক্টগুলাই শুধু এটা করতে পারে, এবং মিস্ত্রির দক্ষতা লাগে এটা করতে। আর অবশ্যই ফিনিশিংটাও ভালো হতে হয়, মেশিনারিজেরও কিছু কাজ আছে, এবং এগুলো আসলে খুব সূক্ষ্মভাবে করতে হয়, না হলে কিন্তু প্রোডাক্টের যেমন ক্ষতি হবে, দেন তারপরে আফটার সেল এটার কিন্তু একটা আমাদের যে রিভিউটা সেটাও খারাপ আসবে, দেন প্রোডাক্ট বানানোর সময়ও কিন্তু কোম্পানি রিস্কের মধ্যে পড়তে পারে। তো সব কিছু মিলে এটা একটা রিস্কি কাজ, যেটা আমরা করি, সব সময় করে আসি, আমাদের ব্র্যান্ড ভ্যালু প্রোভাইড করি আমরা। আরেকটা বিষয় হচ্ছে এটার মাপ, মেইন গ্লাসটার মাপ কত। আপনারা তো জানলেন যে এটা 3 ফিট, তার মধ্যে 1 ফিটের মধ্যে আছে এই শোকেসটা, এবং 2 ফিটের মধ্যে আছে গ্লাসের অংশটা, নিচের ডয়টা 10 ইঞ্চি আছে। বাট উপরে টোটালি কত আছে, উপরে গ্লাসটা হাইটে আছে 56 ইঞ্চি এবং দৈর্ঘ্যে আছে 21 ইঞ্চি। 56/21 হলেও এটা কিন্তু আমাদেরকে 6 ফিট বাই 2 ফিটের দাম দিয়ে কিনতে হয়েছে। ওকে, এটা এবার আপনারা বুঝতে পেরেছেন, কারণ আমরা কিন্তু শার্টের দাম কিন্তু নিবে না। তো উপরে যে মুকুটটা দেখতে পাচ্ছেন এবং নিচে যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু 3 কোটেড গ্লেস করা আছে। ওকে, এই যে দেখুন আয়নার মতো আমার এখানে কিন্তু শেপ দেখা যাচ্ছে, আমার শ্যাডো দেখা যাচ্ছে। আমি যে একটা ডেনিম পরে আছি, এটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, একটা ব্ল্যাক কালারের ডেনিম, এখানে তো অবভিয়াসলি দেখাই যাচ্ছে। তো দর্শক, এরপরে এটার দামটা বলবো। এটার দাম বলার আগে এটার সাথে যে আর কি প্রোডাক্ট আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এটা একটা কিন্তু বেডরুম সেট, এবং এই বেডরুম সেটের সাথে কিন্তু একটা চেস মডেল বেড আছে, যেটা আমি এখন লাইট জ্বালাবো না, দেখাবো না। আর এই যে আমরা ম্যাট্রেস অর্ডার করেছি চিটাগাং থেকে, সেটাও চলে আসছে। এই যে এটা একটা বেড, এই বেডটা আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আলোর কারণে হয়তো আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না, আবসা দেখাই ভালো, যাই হোক। একটা আলনাও আছে, আরও কিছু আছে। এইটা কিন্তু আগামীকাল, আজকে যারা সাবস্ক্রাইব করে রাখবেন,
তারা আগামীকাল এটার ফুল রিভিউগুলো পাবেন। ওই প্রোডাক্টগুলোর সাথে একবারে রিভিউ আমি দিয়ে দিব ইনশাল্লাহ। যারা বেডরুম সেট একবারে দেখতে চান বা দাম কত আসে, আলাদা আলাদা করে ভিডিও খুঁজে পেতে অনেক কষ্ট হয়, অনেকের প্রবলেম হয়, অনেক দীর্ঘদিন ধরে অনেকে আমাকে বলছেন। তো বেডরুম সেট খুব কম কিন্তু আমি রিভিউ করতে পারি, কারণ এগুলা না খুব তাড়াতাড়ি অর্ডার আসে, আবার তাড়াতাড়ি আমরা ডিসবাস করে দিই। তো সব কিছু মিলায়ে দেখা যায় যে খুব কম রিভিউ করা হয়, আর আমি আলাদা আলাদা করে প্রোডাক্ট রিভিউ করতে পছন্দ করি। তো এবার একটা বেডরুম সেট রিভিউ করবো ইনশাল্লাহ, তো সেটা দেখবেন। আর এই প্রোডাক্টটির দাম হচ্ছে ৮,৬৫০ টাকা, ৮,৬৫০ টাকা, এবং এটার পেছন সাইডেও কিন্তু 16 মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে। আর আজকের ভিডিওতে মনে হয় প্রথমবার আমি এখন পর্যন্ত ড্রেসিং টেবিলের মাপ নিয়ে কথা বলেছি, বাট এটা কি বোর্ড দিয়ে করা সেটা বলি নাই, কারণ আপনারা সবাই জানেন আমি মেলামাইন বোর্ডেরই কাজ করি। ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি, যেখানে যেখানে দেওয়া সম্ভব হয় আর কি। আর এটা জানতে হলে আমাদেরকে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। নিচে বাম দিকে 2টা নাম্বার দেওয়া আছে, একটা কল নাম্বার, ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাই, ওই নাম্বারে শুধু ফোনে ডিরেক্ট কল করে টাকা খরচ করে কথা বলতে পারবেন। আর দ্বিতীয় নাম্বারটা যেটা 5550, যার আগে হোয়াটসঅ্যাপ লেখা আছে, সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ইমোও করতে পারবেন, বাট হোয়াটসঅ্যাপে আমি সবসময় বেশি অ্যাক্টিভ থাকি, স্বাচ্ছন্দ্য বোধ করি, হোয়াটসঅ্যাপ করুন। আর দ্বিতীয় নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা দেখা যাচ্ছে যে অ্যান্সার পেতে একটু লেট হচ্ছে, যেহেতু আমি একা মানুষ, আমাকে প্রথম নাম্বারে কল দিয়ে একটু রিমাইন্ড করে দিন যে ভাই আমি মেসেজ করেছি, একটু মেসেজে রিপ্লাই দেন। আমি যত ব্যস্তই থাকি আপনাদেরকে রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। আরেকটা যেটা বিষয় বলার ছিল সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা কিসের তৈরি। এটা 16 মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড অ্যান্টিক কালার, ডার্ক অ্যান্টিক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা একটি ড্রেসিং টেবিল, কাস্টমাইজ ড্রেসিং বলা যায়, যেটার টোটাল হাইটটা হচ্ছে 6 ফিট উইদাউট যেটার মুকুট আর কি, মেহরাব, এবং দৈর্ঘ্য আছে 3 ফিট। অনেক সাউন্ড আসতেছে কিন্তু আমি ফ্যাক্টরি বন্ধ করে রিভিউ করতেছি। আরেকটা কথা যেটা বলতে চেয়েছিলাম ভুলে গেছি, এখানে হাই কোয়ালিটির একটা পুশ ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। ভিতরের এই এসএস পাইপগুলো 3-4 অরিজিনাল এসএস পাইপ, ওকে, এবং সকেটগুলোও কিন্তু এসএস এর। আর ভিতরে যে এই গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে, এখানে গ্লাস নব, হাই কোয়ালিটির এসএস এর গ্লাস নব ব্যবহার করা হয়েছে, একটাতে 4টা করে, এবং এই যে ভিতরে কিন্তু এই জায়গাটা 5mm গ্লাস, এটা ওকে, এটাও 5mm গ্লাস, এটাও 5mm গ্লাস। চাইলে এখানে একটা লকও নেওয়া যায়, বাট সেটাতে সৌন্দর্য কেমন যেন হয়ে যায়, দ্যাটস ওয়াই এখানে দেওয়া হয় নাই। তো আমি আশা করি এই প্রোডাক্টটি কাস্টমারের বাসায় গেলে দেখতে আরও সুন্দর হবে। ঠিক মতো হয়তো ভিডিও করতে পারলাম না, সাবস্ক্রাইব করে দিলে অনেক খুশি হব আর চ্যানেলটি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটি পেজে একটি ফলো দিন, এবং লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।